বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায়ে কাজ শুরু করেছেন হবিগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপি নেতা তালহা চৌধুরী। স্বৈরাচার হাসিনার রোষানলের শিকার হয়ে দীর্ঘদিন যুক্তরাজ্যে নির্বাসিত থাকার পর দেশে ফিরে নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিনিয়ত লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় ২১ ফেব্রুয়ারি নবীগঞ্জ উপজেলার ইনাদগঞ্জ ইউনিয়নের ইনাদগঞ্জ বাজার ও বান্দের বাজার এলাকায় ৩১ দফা সম্মিলিত লিফলেট বিতরণ করেন। এতে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ আলিফ উদ্দিন আহমেদ, নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক দল সদস্য এস.এম. আক্তার হোসেন, নুরুদ্দিন শুরুক মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা খালিস আহমেদ কিবরিয়া, হাফিজুর রহমান, হাবিব আহমেদ, মোবারক লিবন মিয়া, হুসেন লাদেন আহমেদ, ইমন মিয়া, জসিমউদ্দিন, কামরুল ইসলাম, শরীফ উদ্দিন, সিরাজুল ইসলাম, পাবেল মিয়া, সুমন মিয়া ও রুমন মিয়া। এছাড়াও উপজেলা ছাত্রদল নেতা রাব্বি আহমেদ চৌধুরী, হাফিজুর রহমান, হুসেন আহমেদ জিহাদ, শামীম খান, রুহান আহমেদ, হাবিবুর রহমান, মুজাম্মিল চৌধুরী সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তালহা চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই জাতির প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন, যেখানে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে রাষ্ট্র মেরামতের সকল রূপরেখা উল্লেখ রয়েছে। এই কথাগুলো সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্যই আমরা ইউনিয়ন পর্যায়ে লিফলেট বিতরণ করছি। পতিত স্বৈরাচার হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারকে বিএনপি সহায়তা করছে, তবে প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের দেশ জনগণের জিম্মায় দিয়ে দিতে হবে। তিনি আরও বলেন, তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ দারিদ্র্য দুর্নীতিমুক্ত সুখী সমৃদ্ধ দেশে রূপান্তরিত হবে।